মানবাধিকার ব্যক্তিত্ব হিউম্যান ট্রাস্ট বাংলাদেশ সিলেট জেলা শাখার সেক্রেটারি দেলোয়ার হোসেন মানুষের সেবার প্রত্যয় নিয়ে তিনি উসমানী মেডিকেল রোড লেবেডির পাশে খাজল শাহ তায়েব ফার্মেসি প্রতিষ্ঠা করেছেন। এই ফার্মেসির উদ্দেশ্য হচ্ছে সিলেট জেলার মানুষদেরকে তিনি অন্তত আন্তরিকতার সহিত সেবা দিয়ে দেন, পাশাপাশি গরিব অসহায় মানুষদেরকে তিনি বিশেষ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি একজন ড্রাগিস্ট এবং কেমিস্ট। তাই এখানে আপনারা সবাই আসবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাবেন এবং এখানে কোনো ঔষধ পরিবর্তন করা হয়নি। আমি তায়েব ফার্মেসির কর্ণধার মানবাধিকার ব্যক্তিত্ব হিউম্যান ট্রাস্ট সিলেট জেলা শাখার সেক্রেটারি দেলোয়ার হোসেন সাহেবকে বলবো, আপনার এই ফার্মেসি খোলার উদ্দেশ্য এবং লক্ষ্য উদ্দেশ্য একটু বললে ভালো হতো। ধন্যবাদ জনাব শিবলি আহমদকে। আসলে ফার্মেসি ব্যবসাটা সমাজে যারা একটু শিক্ষিত বা একটু এগিয়ে আছে সমাজে তারাই শুধুমাত্র ফার্মেসি ব্যবসাটা করে। ফার্মেসি ব্যবসা যদি আপনি শুধু ব্যবসা হিসাবে নেন তাহলে কিন্তু হবে না। ফার্মেসি ব্যবসাটাকে আপনি সেবা হিসাবে নিতে হবে, যেটা মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে বিপদগ্রস্ত হয়ে আপনার পাশে আসবে। আপনি সেবার ব্রত নিয়ে মানুষের যদি সেবা করতে পারেন তাহলে এর চেয়ে ভালো কাজ আমার মনে হয় আর কোথাও নেই। যেহেতু আমি বেসিক্যালি একজন মানবাধিকার কর্মী, সেহেতু আমি চেষ্টা করি সবসময় মানুষের কল্যাণে কাজ করা। আমার ফার্মেসিটার অবস্থান হচ্ছে, আপনি দেখবেন আমার ডান পাশে হচ্ছে লেবেড ডায়াগনস্টিক এবং বাম পাশে হচ্ছে পপুলার ডায়াগনস্টিক। দুইটা ডায়াগনস্টিকের ঠিক মধ্যখানে দুই জায়গাতেই কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে মানুষজন আসে এবং এখানে অসহায় অবস্থায় মানুষ কিন্তু অনেক কিছু বুঝে না। তো অনেক সময় আমাদের কাছে বিভিন্নভাবে সাহায্য চায়। আমরা অনেক সময় ব্যস্ততার কারণে সবাইকে সমানভাবে সাহায্য করতে পারি না ঠিকই, কিন্তু আমি আমার আন্তরিক প্রচেষ্টা থাকে একজন মানুষকে সুন্দর সুচারুরূপে তার ঔষধগুলো বুঝিয়ে দেওয়ার পাশাপাশি তাকে সুন্দর একজন ডাক্তারের আগে দেখাবে না দেখাবে সেই ব্যাপারে পরামর্শ দেওয়া। যেহেতু আমি দীর্ঘদিন ফার্মাসিউটিক্যাল লাইনের সাথে আছি, আমার বিভিন্নভাবে অভিজ্ঞতা আছে, সেহেতু আমি অনেকগুলো রিপোর্ট সম্পর্কেও ভালো বুঝি। এই ব্যাপারেও যদি কোনো রোগী আমার কাছে সাহায্য চায় সে ব্যাপারেও আমি অনেক ক্ষেত্রে সাহায্য করে থাকি। একটা প্রশ্ন আছে, একজন রোগীর প্রাথমিক যে জ্ঞান ধারণা সেটা আপনি দিতে পারেন, আর এরপরে আপনি রইল গরিব অসহায় এদের জন্য আপনার বিশেষ কি ছাড়? আমি প্রথম প্রশ্নের উত্তর দিই। আমি বিডিআরএমটি কমপ্লিট করার পাশাপাশি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সিলেট যেটা সরকারি তিব্বিয়া কলেজ নামে পরিচিত, এখন সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, সেখান থেকে আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি। পাশাপাশি আমি ফার্মাসিউটিক্যাল লাইনে ছিলাম প্রায় 12 বছর, সেই দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে। সেই হিসাবে আমি প্রেশার, ডায়াবেটিস সহ অন্যান্য সেবাটা আমি অনায়াসে দিতে পারি। এতে বিভিন্ন সময় ডাক্তারের চেম্বারে রোগীরা আসলেও ডাক্তারের সিরিয়ালের কারণে সেই সুবিধাটা অনেক ক্ষেত্রে রোগীরা পায় না। এই ক্ষেত্রে আমি বিভিন্ন সময় যারা অধিক প্রেশার বা কম প্রেশারের রোগী আসে অথবা অনেকে ডায়াবেটিস সমস্যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়, তাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করি। পাশাপাশি আরেকটা বিষয় আপনি বলেছেন যে ছাড়ের ব্যাপারটা, আমি এইখানে অনেক সময় আছি যারা বলে আমাকে যে আমি ভাই গরিব অসহায়, যেহেতু আমি মানবাধিকার করবি, তাকে আমি অনেক সময় 10% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি। মাশাআল্লাহ। সেটা যদিও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিভিন্নভাবে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু আমি মনে করি আমার নৈতিকভাবে একটা দায়িত্ব আছে যে আমি যেহেতু মানুষের কল্যাণে কাজ করছি দীর্ঘদিন যাবৎ, এই ব্যাপারেও মানুষের সেবা করার আমার যথেষ্ট সুযোগ রয়েছে। সেই সুযোগটা আমি আমার অবস্থান থেকে কাজে লাগানোর চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেষ সিলেটবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নি? সিলেট বৃহত্তর সিলেট বিভাগের কাস্টমার আমার আছে, বিশেষ করে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের কাস্টমার আমার প্রচুর। কারণ এইসব অঞ্চলের মানুষরা এখানে কিন্তু খুব একটা পরিচিত না। যারা একটু সান্ত্বনা পাওয়ার জন্য একজন ভালো মানুষ খুঁজে, সেই ক্ষেত্রে আমি ভালো মানুষ আমি নিজে সার্টিফাই করছি না, তবে একজন মানুষ আসার পরে আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি বা বিভিন্নভাবে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি। সেজন্য মানুষ হয়তো আমার কাছে একটু সান্ত্বনা পায়। এই লোকটাই আমার কাছে বারবার আসে এবং তার মাধ্যমে আর এলাকার অন্য পরিচিত যারা আসে তাকেও আমার ঠিকানা অথবা আমার ফোন নাম্বার দিয়ে দেয় যে অমুক ফার্মেসিতে গেলে, অমুক ব্যক্তির কাছে গেলে আপনি হয়তো সহযোগিতা পেতে পারেন। এবং এই অনুসারে
লোকজন আমার কাছে আসে। যদিও আমার ফার্মেসিটা অনেক ছোটো পরিসরে, কিন্তু এই পরিসরের কারণে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ বিভিন্ন সময় আমার কাছে সহযোগিতার জন্য আসে, এবং আমি আমার আন্তরিকভাবে চেষ্টা করি এই লোকদেরকে সহযোগিতা করার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত বিবাদ, আপনাদেরকে দেখা যাচ্ছে ফার্মেসি আসলে উনি বলছেন ছোটো, কিন্তু আসলে ফার্মেসি ছোটো না। এখানে কিন্তু এই দেখেন, প্রথমে স্কোয়ারের ফার্মেসি, স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ঔষধ, এরপরে টপ 10। এখানে আসলে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, এই এলাকায় কিন্তু এই টপ 10 কোম্পানিগুলোর ঔষধ খুব কম পাওয়া যায়, কারণ এখানে অনেকগুলা ফার্মেসি আছে যেগুলো ঔষধ পরিবর্তন করে, কিন্তু মেসার্স তায়েব ফার্মেসি একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ দিয়ে দেবেন, কোনো পরিবর্তন করেননি। দেখেন আপনারা স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ঔষধ, বেক্সিমকো, প্রত্যেকটা কোম্পানির ঔষধ সারিবদ্ধভাবে আছে। এই বেক্সিমকো হেলথ কেয়ার, রেনেটা, এরপরে ইনসেপ্টা, লেবেইড, এরপরে এসকেএফ, ইউনিমেড, ইউনি হেলথ কেয়ার, প্রত্যেকটা ফার্মেসি। এবং ফার্মেসির একটা ফার্মেসির বৈশিষ্ট্য, একটা মানে ঔষধ নষ্ট হওয়ারও কোনো ঝুঁকি নেই। তাই আমি আপনাদেরকে সবাইকে বলবো, আপনারা এখানে আসবেন, নির্দ্বিধায় ওষুধ কিনবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ পাবেন, কোনো পরিবর্তন পাবেন না প্রেসক্রিপশনে। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট অনেক কেমিস্ট আছে, অনেক কেমিস্ট ফার্মেসি আছে কোনরা যারা ডাক্তারের ফার্মেসি ওষুধ পড়তেও পারেনি, ভুলভাল ওষুধ দেওয়া দেয়। সেখান থেকে আপনারা নিশ্চিত কোনো ভুল হবে না ইনশাল্লাহ। আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী 100% ওষুধ পাবেন। তাই আপনারা এই ফার্মেসিতে আসবেন, ঔষধ কিনবেন, এই প্রত্যাশা রাখি। আবার দেখাচ্ছি মেসার্স তায়েব ফার্মেসি, উসমানী মেডিকেল রোড, লেবেইড হাসপাতালের পাশে। আপনারা আসবেন এবং সেবা গ্রহণ করবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।